আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব এটা আমাদের নবীর খুবই পছন্দের একটা খাবার ছিল যেটার নাম সারিদ। এটা হচ্ছে রুটি আর মাংস দিয়ে রান্না করা হয়, মানে রুটি আর মাংসের মিক্সে। আমার কাছে এটা গমের রুটি দিয়েই নাকি খাওয়া হয়, যেহেতু আমার কাছে গম বা জব কিছুই নাই এই কারণে আমি পাউরুটি দিয়ে ট্রাই করতেছি। এটা মেনলি আমি ইফতারের জন্যই বানাবো। আর লাউ কিন্তু আমাদের নবীর খুবই পছন্দের একটা সবজি ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে প্রথমবারের মতো আমি এই রান্নাটা করতেছিলাম ইফতারের জন্য। মনে ভাবতেছিলাম যদি ইফতারের খাবারটা মজা না হয় তাহলে আমি কি করব। কিন্তু আল্লাহর নাম নিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি মনে এটাই চিন্তা করছি, যেহেতু এটা আমার নবীর পছন্দের খাবার, অবশ্যই এটা খেতে অনেক বেশি মজা হবে না। তো এই কারণেই আমি রান্নাটা করতে বসে পড়েছি। সব ধরনের মসলা দিয়ে দিয়েছি আর অবশ্যই এটাতে টমেটো কিন্তু দিতেই হবে। টমেটোটা কালারটা অনেক বেশি সুন্দর আনে। তো এখানে টমেটো দিয়ে আমি একদম কষিয়ে নিয়েছি মসলাটা, তারপর দিয়ে দিলাম মাংসগুলা। আপনি চাইলে যেই কোনো মাংস দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি মুরগি দিয়ে করতেছি, আপনারা চাইলে গরু, খাসি যেটা আপনাদের হাতের কাছে থাকবে ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারবেন। এটা আমি প্রথমবার বানাইছি, এত মজা হবে আমি ভাবতেও পারিনি। আমার কাছে সিরিয়াসলি খুবই বেশি মজা লাগছে এই খাবারটা। তো মাংসটা আমি দিয়ে মসলার সাথে ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি। এখানে আমি ঢাকনা দিয়ে আগে মাংসটা কষিয়ে নিব, তারপর অন্যান্য যা লাগে সবকিছু একসাথে দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর লাউ দেওয়ার সময় ভাই আমার ক্লিপ নিতে একদমই মনে ছিল না। যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি লাউ এখানে দিয়ে দিয়েছি। লাউ থেকে যেহেতু পানি ছাড়বে এই কারণে আমি এখনো পানি দেই নাই। লাউ থেকে পানি ছেড়ে যদি এটা সেদ্ধ হয়ে যায় তাহলে আর পানি লাগবে না। তো লাস্টে আমার একটু পানি লেগেছিল লাউটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। সাথে আমি একটু এখানে মটরশুঁটি দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না না দিলে না দিতে পারেন, কিন্তু আমার পছন্দ এই কারণে আমি দিয়েছি। আমার ভালো লাগে আর কি মটরশুঁটিটা খেতে, এই কারণে। তো ভিডিওটার মাঝখানে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি আমার নবীর প্রিয় খাবার রান্না করে খেয়ে থাকো, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমি যখন ইফতারিতে এটা খেয়েছি ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি লাউয়ের অন্যান্য তরকারি অনেক বেশি পছন্দ করি, কিন্তু মাংস দিয়ে এই প্রথমবার ট্রাই করলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমি ২টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারটা যাতে পুরো তরকারিটাতে ছড়িয়ে যায় এই কারণেই আমি এটা দিয়ে দিয়েছি। একদম লাস্টে যখন ঝোল শুকিয়ে গেছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি। তো রুটির মধ্যে অনেকে আছে রান্না করার সাথে রুটি একসাথে দিয়ে দেয়। আমি আলাদা করে প্লেটে নিয়ে নিছি রুটি আর মাংস। তো এই ছিল আজকে আমার ইফতারি। আমার মানে আমাদের নবীর পছন্দের খাবার সারিদ, অনেক মজা।